বলছে দুর্নীতিগ্রস্ত ফাইল খুলব। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে পুরো আঙুল দেখিয়ে দিয়েছি। আমার ফাইলটা খুলুন না, আপনি যদি দম থাকে। ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন, যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমার একবার নয়, অনেকবার হয়ে গেছে। বিজেপিতে 2 বার। চোরগুলো ছিল নাকি 11-র আগের লড়াইতে? প্রভঞ্জন বাবুর সঙ্গে যে লড়াই হতো, আমি 2002-3 থেকে আসি, তখন জামাই স্বপনও ছিল না, জামাই অনুপও ছিল না, এই শর্মা ছিল। লালকে তেরঙ্গা আমি করেছিলাম, আর গেরুয়া আপনাদের নিয়ে 4 মাস পরে আমরাই করব। কালকে রাত্রিবেলা 10টার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন কাকদ্বীপের মান্নাবর এসডিও মহোদয়। ওর নাম ছবিটাও আমার দরকার, পাঠাবেন আমাকে, কাজে লাগবে। কারণ একটা গান আছে জানেন তো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলাম কাল সে যে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। সঙ্গে লড়াই করালো, আমি জঙ্গলমহল নন্দীগ্রামে লড়াই করালো, আমি গাঁয়ের ছেলে, মুড়ি পান্তা খাওয়া ছেলে, আমি মমতার আর তার পরিবারের মতো চার্টার্ড ফ্লাইটে চড়া লোক নই। আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি, যারা 11-র আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করত, 11-র পরে স্যালুট দিত। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না, মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদীজির দিকে। তোমার জালও যাবে, গামছাও যাবে, তৃণমূলের জালও যাবে, গামছাও যাবে। তৃণমূলের কোনো উপায় নেই, গুন্ডাগর্দি না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। কি সুন্দর হিন্দিতে বলেছিলেন মমতা ব্যানার্জি, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कुछ कुछ नहीं होगा, पूरा आंदोलन होगा। কি হলো? তারপরে যখন এসআইআর এর প্রথম পর্যায় হয়ে গেল, বলল এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হতো। উনি জানেন ওনার সঙ্গে মানুষ নেই, কোন মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। ছাত্রাবস্থা থেকে সিপিএম এর সঙ্গে লড়েছি, যে এত অসভ্য তারা ছিল না, এরা এত ইতর। একটা মিটিং হবে 2 ঘন্টার, কয়েক হাজার লোক আসবে, প্রথম দিন থেকে টুপি পরিয়েছিল আমাদের নেতাদের, বলছে আমরা লিখে দিচ্ছি না, সভাটা করুন। কি করতো জানেন? আগের দিন রাত্রিবেলা বলতো ক্যান্সেল। বিধানসভার বিরোধী দল নেতা লিখে ক্যান্সেল করার পরে কোন সভাতে আসতে পারে বা আসা উচিত। এদেশে আইন তো শেষ কথা বলে, আমরা তো ল অ্যাবাইড পিপল, আইন মানার লোক। এটা করতো। আমি নবেন্দু ভাইদের বলেছিলাম
সবাইকে বিশ্বাস করবেন, কিন্তু মমতার চটি চাটাই পুলিশকে বিশ্বাস করবেন না। ঠিক তাই বাধার পর বাধা, বাধার পর বাধা, বাধার পর বাধা। এসডিও রাত্রি 10টা পর্যন্ত বসিয়ে রেখেছে শীতের রাত্রে। এই দিচ্ছি, এই দিচ্ছি, বললাম তো দিচ্ছি। এখানকার ওসির নাম কি? হ্যাঁ, অর্পণ নায়ক। এরা ছবি পাঠিয়ে দিবেন আমার কাছে, আমি গুছিয়ে রাখবো। এপ্রিল মাসের পরে এই অর্পণ কোথায় থাকো আমি দেখবো। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ সেটকে হারানো লোক 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক, আমি নন্দীগ্রাম করা লোক, আমি পুলিশকে ভয় পাই না। যেখানেই থাকুক এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেবো। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন। কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে জদাচার। ভারত মাতা কি, জোরসে বলুন, এত জোরে বলুন। এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত হয় কিনা? দুজনের কানে যাওয়া উচিত হয় কিনা? ভারত মাতা কি, ভারত মাতা কি। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम। गंगा सागर की, कपिल मुनि महाराज की, गंगा माता की। কপিল মুনি আশ্রমের মহন্তরা একযোগে বলেছেন, পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের জয় হোক, হিন্দুরা সুরক্ষিত থাকুক এবং জয় শ্রীরামের আওয়াজ সর্বত্র উঠুক। ফুল ভাঙা বাড়িতে 20,000, পানের বরজে ইউনিট 6,000, গাই গরুতে 30,000, ছাগল বা অন্যান্য পোল্ট্রি সহ ফিশারি সহ যা ক্ষতি হয়েছে সব টাকা দিয়ে গেছিলেন, পেয়েছেন কেউ? কেউ পাননি। আপনাদের কাছে আমি জানতে চাই, এরা বলে না কেন্দ্র টাকা দেয়নি। আমি বলি 100 দিনের কাজ 2004 থেকে 14 কংগ্রেসের সময় মমতা ব্যানার্জিও মন্ত্রিসভায় 3 বছর ছিলেন। কত টাকা দিয়েছিল মনমোহন সিং এর সরকার? 14,654 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 14 থেকে 22 পর্যন্ত কত টাকা দিয়েছেন? 54,500 কোটি টাকা। কোথায় গেছে? 1,25,00,000 ভুয়া জব কার্ড বাংলাদেশ থেকে টাকা তুলে নিয়েছে। এরা এত চোর, বড় বড় কথা বলে 4 মাস পরে বিজেপিকে আনবেন, মে মাসে 100 দিনের কাজ চালু হবে। যে যা বকেয়া আছে আমরা দেব, সুদ সহ দেব। আর ভুয়া টাকা, চুরি করা টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে, গর্ত খুলে বের করবো টাকা। মোদিজির স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপিকে আনবেন আপনারা। 20টা রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্র থেকে 100 দিনের টাকা দেব, আর বিজেপি আরো 100 দিনের কাজ দেবে। 200 দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে।
সেই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে, অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। এসআইআর এর নাম বাদ গেছে কত? প্রথম দফায়। এ তো পহলে ঝাঁকি হ্যায়, আবি কাশি মথুরা বাকি হ্যায়। এ তো সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি, বাকি আছে, বাকি আছে, সন্ধ্যা অনেক বাকি আছে। ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন, যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। যোগ্যতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। মৃত আউট, ডবল ট্রিপল এন্ট্রি আউট। মৃত মানে ভূত। বিজেন মুখোপাধ্যায় উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যান। সবাই ভোট দিয়ে যাচ্ছে, বাবা জ্যাঠা খুড়া 20 বছর আগে মরে গেছে, কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে। আপনারা মোবাইলে দেখেন না, পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না, বলছে আমার ঠাকুমা, ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা। প্রিজাইডিং অফিসার বলছে, পোলিং অফিসার বলছে, হ্যাঁ তোমার ঠাকুমা তো সকালবেলা এসে ভোট দিয়ে গেছে 8টার সময়। বলছে একটু আগে এলে আমার সঙ্গে দেখা হতো। পোলিং অফিসার বলছে কেন, ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না? বলছে না না, 15 বছর আগে তো মারা গেছে, ভোটের দিনটা শুধু আসে। তাই তৃণমূলের ভীষণ কষ্ট, পিসি লাফাচ্ছে, পিসি চিৎকার করছে, ঘন ঘন গণেশ কুমারের বাপ তুলছে, অমিত শাহজিকে আক্রমণ করছে, মনোজ আগরওয়ালকে বলছে দুর্নীতিগ্রস্ত, ফাইল খুলবো। কবে খুলবেন? আমি তো 6 বছর আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। আমার ফাইলটা খুলুন না, আপনি যদি দম থাকে, দম থাকে আপনি সপরিবারে জেলে যাবেন। এত চুরি করেছেন আপনি, শুধু ও যাবে না, বঙ্কিম যাবে, তার বউ যাবে, তার বড় জামাই স্বপন যাবে, ছোট চাপাই অনুপ যাবে, সব একসঙ্গে যাবে, ধারা বংশে যাবে। চোরদের তাড়াবেন তো, তাড়াবেন তো, চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। আগামী বিধানসভার ভোটে চোরদেরকে গেড়ু তুলতে হবে। গেড়ু মানে বুঝেন তো, গায়ের লোক তো। গেড়ু না উঠলে বীজতলা দেওয়া যায় এমনে, নিড়ানি দিতে হয় না। আগে বলদ ছিল, এখন ট্রাক্টর। একদম নিচ থেকে তুলে দিবেন। আরে সিপিএম তো এখনো বিটি হয়ে ধুকধুক করে চলছে। তৃণমূলের পয়সা পথসভা করে গেছে কদিন আগে শ্রমিক লাহিড়ী, 30টা লোক হয়েছে। ও শুধু হিন্দু ভোট কাটার জন্য, খুব সাবধান বাড়িতে যাওয়ার। দীপু দাস তো বলতেই হবে। এখানে আসার সময় দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এসেছি ময়মনসিংহ। বলেছে আপনি একটা নাম্বার দিন, অ্যাকাউন্ট নাম্বার থেকে মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে ভারতের হিন্দুরাও দীপু দাসের বাবাকে, ভাইকে টাকা দিতে পারবে। বলেছে অ্যাকাউন্ট নম্বর দিন, আমি প্রথম ঢুকাবো। হিন্দুদের বলবো যে যা পারবেন দিবেন। তাকত দেখাতে হবে, সংঘ শক্তি, হিন্দু শক্তি। গীতা পাঠে দেখালেন তাকত না 5 লাখ লোকের? তাকত দেখিয়েছেন না?
মমতা কি বলে? ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? আর আমি কি বলি? ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। মুসলমান বুথে 100টা ভোটের মধ্যে 95টা ওরা পায়। আপনি হিন্দু বুথে 100টার মধ্যে 99টা ভোট হিন্দু স্বার্থে ফেলতে পারেন না কেন? মারা লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা। মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না। মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না। এই সরকারকে তাড়াতে হবে। বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে 6000 গ্রামে মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে তোর টাকা দেখলে মারছে, ধুতি পরলে মারছে, শিখা রাখলে মারছে, কপালে টিক পড়লে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না। 100টা হিন্দু ভোটের 99টা হিন্দু স্বার্থে দিন। কাকে দেবেন আপনারা জানেন। পলিটিক্যাল পার্টি আমি আপনাদের ভাবাতে এসেছি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে এসেছি।